अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মা এনাকে চেনো? ইনি হচ্ছেন তোমার দিদা। ও, এটা তাহলে ভেতরের কথা। আমি তো তোমায় দেখেছি, আমি তোমায় বাড়িতেই দেখেছি। তুমি বাড়ি ছেড়ে এখানে কেন চলে এসেছো? মা তুমি একটু বাইরে গিয়ে খেলা করো, ততক্ষণ আমি তোমার দিদার সঙ্গে কথা বলি। ওকে বাবা, বাই। কোর্টের অর্ডারে সপ্তাহে শুধু একবার নিজের মেয়ের সাথে দেখা করার পারমিশন পেয়েছি আমি, তাই সারাদিনে আমি ওকে বাইরে কোথাও ঘোরাতে নিয়ে যাই। এই পুরো একটা দিন আমি ওর সাথেই কাটাই। তো আজকে আমি বাড়িতে গিয়েছিলাম, জানতে পারলাম যে তুমিও বাড়িতে গিয়েছিলে, আর এটাও জানতে পেরেছি যে ওখানে তোমার সাথে কি কি হয়েছে। আর দেখো তুমি এখানে। সত্যি বলেছিলে তুমি, এই 10 বছরের মধ্যে অনেক কিছু বদলে গেছে, কিন্তু এত বড় একটা কথা তুমি আমাকে কোনোদিনও বললে না। কিভাবে বলতাম সন্ত? কি বলতাম? এটা বলতাম যে আমি আমার মেয়ের সাথে, আমার রক্তের সাথে সপ্তাহে একবার দেখা করতে পারি, কারণ আমার স্ত্রীও এটা চায়, আদালতের সিদ্ধান্তও এটা। কি বলতাম আমি তোমায় সন্ত? যে একদিন হঠাৎ আমার স্ত্রী আমার সামনে এলো আর আমাকে বলল যে ও সবকিছু ফেলে এগিয়ে যেতে চায় অন্য কারোর সাথে। কি বলতাম বলো? সন্দীপ যে কাদম্বরীকে প্রথমেই ঠকিয়েছে, সে ওর জীবনে আবার ফিরে এসেছে, ওর জন্য ঠিক নয়। একটা ভুল মানুষের জন্য আমার স্ত্রীর ভুল সিদ্ধান্ত, আর তার সাথে বিয়ে, আমার সাথে ডিভোর্স, এসব কিছু বলতাম তোমায়। কি বলতাম? যে কথাগুলো মানুষ নিজেকে বলতে ভয় পায়, সেগুলো তোমাকে কিভাবে বলতাম সন্ত? আমি তোমাকে এটা বলতে পারতাম না যে আমার সাথে এসব, আর আমি কেনই বা বলতাম তোমায়? তুমি কি আমাকে বলেছিলে যে তোমার সাথে কি হয়েছে? তুমি জেলে কার জন্য শাস্তি ভোগ করছিলে বলেছিলে কি তুমি আমায়? কিন্তু কিন্তু মালিকও কি তোমাদেরকে আটকাননি বিবাহ বিচ্ছেদ করতে? সন্ত, এইসব কথা শুধুমাত্র স্বামী স্ত্রীর মাঝেই সীমিত থাকে, এতে বাবা কি করতে পারেন? কিন্তু এমন কি হয়েছিল তোমাদের মধ্যে যে তোমরা দুজনে এত বড় একটা সিদ্ধান্ত নিলে? সন্ত, এটা ভাবো যে কি হয়নি, যে ব্যাপারটা এত বড় জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আস্তে আস্তে আমার আর কাদম্বরীর মাঝে অশান্তি শুরু হয়ে গেল, আর নন্দিনী জন্মানোর পর তো। হ্যাঁ তোরাল, আর হিতেনদাকে আমার তরফ থেকে হাই বলো। ওকে ওকে, বাই। কদ্দো, এখানে বাচ্চা কাঁদছে আর তুমি ফোনে কথা বলছো। 24 ঘন্টা বাচ্চাটাকে কি জড়িয়ে রাখবো নাকি? মায়ের মনে মমতা থাকলে 24 ঘন্টা কম পড়ে তার জন্য। তুমি কি বলতে চাইছো? আমার মনে মমতা নেই? আমার বলার কোনো প্রয়োজন নেই কদ্দো, এই ব্যাপারটা তোমার ব্যবহারেই প্রকাশ পাচ্ছে। এত ছোট ব্যাপার নিয়ে আমার দিকে আঙুল কেন তোলো? এন্ড নাও ইউ আর ক্রসিং ইওর লিমিট। কারণ এই সবকিছু তোমার জন্য হচ্ছে, শুধু তোমার জন্য হচ্ছে। কিন্তু আমার জন্য? তবে ঠিক আছে, আর আমাদের কোনো সম্পর্ক থাকবে না। কদ্দো, কোথায় যাচ্ছ তুমি? বাপের বাড়ি।
কত স্বামী স্ত্রীর মাঝে এরকম অশান্তি তো সবসময়ই হয়। আমি তোমাকে ওর ব্যাপার নিয়ে বকা দিয়েছি, তার জন্য তুমি এত বড় সিদ্ধান্ত নিয়েছো যে তুমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছ। কত একবার আমার কথা ভাবো, এই বাচ্চাটার কথা ভাবো। দিনের পর দিন আমাদের ঝগড়া বাড়তে থাকলো। প্রতিবার ঝগড়ার পর ওর জেদ আরও বেড়ে গেল। আমার মা ওকে বৌমার থেকে বেশি নিজের বন্ধু মনে করত, কিন্তু ও কখনো আমার বাবা মার সাথে মিলেমিশে থাকতে পারেনি, কারণ ও হয়তো এটা কখনো চাইনি। বাবা মা শহরের বাইরে গিয়েছিল, তাই আমার অনেক বোঝানোর পর কদ্দ সেদিন বাড়ির বাইরে যায়নি। কিন্তু ওর ঝগড়ার সীমা ছাড়াতে শুরু করেছিল, আর একদিন কদ্দ সব সীমা ছাড়িয়ে গেছিল যখন ও আমাদের দুজনের ঝগড়ার মাঝে তৃতীয় ব্যক্তিকে নিয়ে এসেছিল। সেদিন আমাদের ঝগড়া জীবন বদলে দিল। ও এমন একটা কথা বলল যেটা ওর বলা উচিত হয়নি। আমি সব জানি। কি জানো তুমি? তুমি এখনো সন্তোকে ভুলতে পারোনি। এই চিঠিগুলো হলো তার প্রমাণ, যেগুলো সন্তোকে আজও তুমি লেখো। দ্য ব্লাডি লাভ লেটার্স। তুমি তো লুকিয়ে রেখেছিলে, কিন্তু আমি পেয়ে গেছি। তুমি তুমি বিয়ের পরে অন্য কোনো মহিলার কথা ভাবতে পারো? তোমার সন্তান হয়। আর আমাদের ঝগড়ার মাঝে একদিন হঠাৎ সন্দীপ চলে এলো। কদ্দ তোমার আর আমার ব্যাপারে যে নোংরা কথা বলেছিল সেটা আমি কোনোদিনও ভুলতে পারিনি। আর যখন সন্দীপ ওর সাথে দেখা করতে এসেছিল তখন ইচ্ছে করে আমাকে রাগানোর জন্য সন্দীপকে ক্ষমা করে দেয়। কাঁদো কাঁদো মুখে সন্দীপ এমনভাবে ক্ষমা চেয়েছিল যেন ও সবকিছু ভুলে যেতে চায়। কদ্দর দয়া হয় ওর ওপর, ও সাহায্য করতে চেয়েছিল, আমিও না করিনি। আর এই ব্যাপারটার পুরো সুযোগ নিয়েছিল সন্দীপ। তুমি সমস্যার সময় আমার সাথ দিয়েছো। সত্যি কথা বলতে কি, আজকে যদি তুমি না থাকতে তাহলে আমিও থাকতাম না। সন্দীপ ওর দুঃখের কথা ওকে শোনাতে শুরু করলো, সুযোগের সদ্ব্যবহার করতে থাকলো, কদ্দকে নিজের দিকে আকর্ষিত করলো। কদ্দ ওর সব কথা বিশ্বাস করত। ওর ভাবনা চিন্তায় তখন ওই শুধু ছিল। কদ্দ যেটা আমার আর তোমার ব্যাপারে ভেবেছিল সেটা ভুল ছিল, কিন্তু ও যেটা সন্দীপের ব্যাপারে ভেবেছিল সেটা কিন্তু একেবারেই ঠিক ছিল। আমি আস্তে আস্তে বুঝতে শুরু করলাম যে ওর হাসি খুশির রাস্তায় আমি কাঁটা হয়ে দাঁড়াচ্ছি। তারপরে আর কি করার ছিল, আমাদের রাস্তা আলাদা হয়ে গেল। আস্তে আস্তে আমাদের সম্পর্কে চিড় ধরতে শুরু করলো। তুমি তো কদ্দর বাড়ির অবস্থা দেখেইছো, তাই না সন্ত? ওখানে একে অপরের ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই, কেউ কাউকে নিয়ে ভাবে না। কদ্দর ব্যাপারেও কেউ কিছু ভাবেনি। ওর মনে হলো যে সন্দীপ ঠিক, তাই আমিও আর ওকে আটকাইনি, যেতে দিয়েছি ওকে সন্দীপের জীবনে। আর তারপর একদিন আদালতে ডিভোর্স হয়ে গেল, আমাদের অর্ডারও এসে গেল। এটাই বাস্তব সন্ত। বাচ্চার কাস্টাডি মাই পায়, বাবা শুধু সপ্তাহে একদিন, শুধুমাত্র একদিন। কিন্তু এই সন্দীপ কি কাজ করে? সন্দীপ আর মৌলিক একসাথে বিজনেস শুরু করেছে। এখন সন্দীপ মাহিয়া বংশী পরিবারের ঘর জামাই। আজই বাইরে থেকে ফিরেছ, আর তুমি ওকে দেখেও ফেললে। জানি না কার কুনজর পড়লো আমার পরিবারের ওপর। শেষ হয়ে গেল আমার সংসারটা। তোমার পরিবার? তোমার পরিবার, যে বাড়ির মানুষেরা আজও তোমাকে দেখতে চায় না, তোমার মনে হয় যে আজও তারা তোমার পরিবার। কিন্তু ঘৃণা করার কারণটা তো আমি। অর্জুনকে খুন করেছি আমি, কিন্তু পরিবারটা ভেঙে গেল আমার। দুভাগে ভাগ হয়ে গেছে, মানুষ আলাদা হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, সবকিছু।
এবার কোথায় যাবে তুমি? জানি না। যদি তুমি চাও তাহলে আমার বাড়িতে যেতে পারো। মা এখনো সবসময় তোমার কথাই বলে। প্রয়োজন পড়লে নিশ্চয়ই যাব। মা নন্দিনী, এসো। না, এবার দিদাকে টাটা বলো। বাই। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ।